জিএসএম মন্ডল। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো মোবাইল টেকনিশিয়ানরা যেভাবে মারা খায় সেটা আসলে আমার ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমার এক ক্লায়েন্ট অনেক দূর থেকে আমার কাছে আসছে, মানে তার পোকো X3 Pro ফোনটা নিয়ে। তো ফোনের মূলত প্রবলেম ছিল, এটা ফার্স্ট লোগোতে স্টক ছিল। তো এটা মূলত সফটওয়্যার থেকেই সমস্যাটা ছিল। তো কাস্টমার সে ফ্ল্যাশ করবে না, কারণ তার ডাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি ভাবলাম একবার সিপিও রিবোলিং করে দেখি, যদি ফোনটা কোনো কারণে অন হয় তাহলে তো তার কপাল ভালো, সে তার ডাটাগুলো পেয়ে গেল। তো সেই হিসেবে আমি সিপিও রিবোলিং করলাম, সব কিছু ঠিকঠাক, এবং ফোনটা পুনরায় সেই ফার্স্ট লোগোতেই স্টক রয়ে গেছে। তো তাকে বললাম এখন তো এটাকে ফ্ল্যাশ করতেই হবে, কারণ কোনো ওয়ে নেই, আপনি ফ্ল্যাশ না করলে এটা কখনোই আর ব্যবহার করতে পারবেন না। তবে সে আমার কথা মানলো না, সে বললো যে না, এটা আমি ফ্ল্যাশ করবো না, আমার ডাটা খুবই দরকার। তো সেইভাবেই ফোনটা নিয়ে গেল, কিন্তু আমি কিন্তু তার বিনিময়ে কোনো টাকাই পেলাম না। এদিক দিয়ে আমার সময় নষ্ট হলো, আমি পরিশ্রম করলাম, মানে আমার সব কিছুই লস। তো কাস্টমার বলছিল যে কিছু দিতে হবে কি না, আমি বলছি যে না, যেহেতু আমি এই কাজটি কমপ্লিট করতে পারি নাই বা আপনার চাহিদা অনুযায়ী আপনাকে দিতে পারি নাই, তো এই হিসেবে টাকাটা আমার দরকার নেই। তো এরকম কাজ করার আগে অবশ্যই কাস্টমারের সাথে ডিল করে নেবেন, যাতে এরকম মারা আপনারাও না খান। এ ধরনের কাজ করার আগে অবশ্যই কাস্টমারের সাথে কথা বলে নেবেন, কারণ আমাদের সময়ের যেহেতু দাম আছে, আর এই আইসির কাজগুলো করতে যেহেতু অনেক সময় লাগে এবং খুবই সেন্সিটিভ কাজ, একটু এদিক সেদিক হলে আইসিগুলি নষ্ট হয়ে যাবে এবং কাস্টমারের ডাটা তো দূরের কথা, ফোনটাই আর কখনো অন হবে না। তো আমরা যারা এরকম ধৈর্য সহকারে কাজ করে থাকি কাস্টমারের, তো আমাদের এই সময়ের অবশ্যই ভ্যালু আছে, কারণ এই কাজের সময় দেখা গেছে আইসির কাজ করতে গেলে অন্যান্য যে কাজগুলি থাকে সেগুলি সব বন্ধ করে দিতে হয়, একদম আইসি নিয়েই পড়ে থাকতে হয়। তো আসলে কাস্টমারের সাথে কথা বলে নেবেন, এই তো এরকম সময় নষ্ট হবে, টাকাও আসবে না, তো এটার কোনো মানেই হয় না। ভিডিওটি আমি অ্যাকচুয়ালি আমার টেকনিশিয়ান ভাইদের জন্য বানাইছি, কারণ আমি যেহেতু ধরা খাইছি, আমি চাই না আমার আর কোনো টেকনিশিয়ান ভাই এভাবে ধরা খাক। অ্যাকচুয়ালি এটি একটি সতর্কমূলক ভিডিও ছিল। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য।